সিংহ, যার গর্জনে পুরো জঙ্গল কেঁপে ওঠে, যাকে দেখলে ছোট থেকে বড় সব জীবজন্তুই ভয়ে কাঁপতে থাকে। কিন্তু কেন? সিংহের থেকে আরও শক্তিশালী হাতি আছে, সিংহের থেকে বুদ্ধিমান শেয়াল আছে, সিংহের চেয়ে বেশি দ্রুত দৌড়তে পারে চিতাবাঘ। কিন্তু জঙ্গলে এত শক্তিশালী, এত বুদ্ধিমান জীবজন্তু থাকা সত্ত্বেও সিংহকে কেন জঙ্গলের রাজা বলা হয়? কি আছে সিংহের মধ্যে? কিছু তো একটা আছে, যার জন্য সিংহকে বনের রাজা বলে মানা হয়। হ্যাঁ আছে, সিংহের মধ্যে অ্যাটিটিউড আছে, আত্মবিশ্বাস আছে, জেদ আছে। আজ এমনই 5টি অ্যাটিটিউড নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এই অ্যাটিটিউডগুলিকে ফলো করলে আপনিও সফলতার চূড়ায় পৌঁছাতে পারবেন। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক সেই পাওয়ারফুল 5টি অ্যাটিটিউড। নাম্বার 1, নীরবতা। সিংহ কখনোই কুকুরের মতো যখন তখন ঘেউ ঘেউ করে ওঠে না। সিংহ সবসময় নীরব থাকতে পছন্দ করে বা চুপ থাকতে পছন্দ করে। সিংহের একটি বিশেষ অ্যাটিটিউড হলো নীরবতা। সিংহ সবসময় গর্জন করে না, আর যখন গর্জন করে তখন পুরো জঙ্গল কেঁপে ওঠে। তাই আপনাকেও কম কথা বলা উচিত, কারণ কম কথা বললে আপনার কথার গুরুত্ব অনেক গুণ বেড়ে যাবে। নাম্বার 2, আত্মবিশ্বাস। সিংহ তার নিজের চেয়ে বড় জন্তু শিকার করতে পিছু পা হয় না, কারণ সিংহের মধ্যে প্রচুর আত্মবিশ্বাস আছে। তাই আপনিও নিজের প্রতি আত্মবিশ্বাসী হন। নিজের প্রতি বিশ্বাস থাকলে আপনি যে কোনো কিছুই করতে পারবেন। নাম্বার 3, জেদ। সিংহ যখন শিকার ধরতে মাঠে নামে, শিকার হাতের মুঠোয় না আসা পর্যন্ত থামে না। সিংহের মধ্যে প্রবল জেদ থাকে যে আমি ওই শিকারটা ধরবই। তাই আপনার নিজের প্রতি অনেক জেদ আনতে হবে। আপনি যে কাজটা ধরবেন সফল না হওয়া পর্যন্ত ছাড়বেন না। দেখবেন একসময় ঠিক আপনি সফলতা পেয়ে গেছেন। নাম্বার 4, একাকিত্ব। সিংহ কখনো কুকুরের মতো দল বেঁধে ঘুরে বেড়ায় না। সিংহ সবসময় একা স্বাধীনভাবে ঘুরতে পছন্দ করে। আর সিংহ একা ঘুরতে পছন্দ করে বলেই সিংহকে জঙ্গলের রাজা বলা হয়, কারণ রাজা একজনই হয়, 10 জন নয়। তাই আপনি যদি সিংহের মতো রাজা হতে চান তাহলে আপনাকেও একা চলাফেরা করতে হবে। নাম্বার 5, ধৈর্য। সিংহ শিকার করার সময় যখন তখন ঝাঁপিয়ে পড়ে না, ধৈর্য ধরে সুযোগের অপেক্ষা করে, সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে। তাই আপনাকেও ধৈর্য ধরতে হবে। যখন তখন যা তা সিদ্ধান্ত নিলে হবে না, ধৈর্য ধরে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিতে হবে, তবেই আপনি জীবনে সফল হতে পারবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।